নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন বিভিন্ন সাবজেক্টে, অর্থাৎ বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইংলিশ। যারা আর্টসে পড়াশোনা করছেন আপনাদের একটি কম্পালসারি পেপার রয়েছে এসি পেপারে 11 এবং 21 এই দুটি পেপারের অ্যাসাইনমেন্টের একেবারে উপযুক্ত আনসার যাতে ফুল নাম্বার পেতে পারেন সেইটা নিয়ে আমি আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে এরকমই আনসার পেতে চাইছেন। এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে স্যার এবং ম্যাডামদের দ্বারা আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করেই চলেছি। যদি কেউ আমাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করাতে চান কিংবা আনসার পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রথমে একটা কথা বলি, SE11, এই SE11 আপনারা যখন যারা বাংলা অনার্সে পড়াশোনা করছেন আপনাদের ক্ষেত্রে SEBG11 হবে। যারা হিস্ট্রিতে পড়াশোনা করছেন SEHI, যারা এডুকেশনে পড়াশোনা করছেন SEED, যারা পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছেন SEPS, যারা সোশিওলজি SESO, যারা ইংলিশ SEEG। এবং এই যে প্রশ্নগুলো রয়েছে এরকমই আপনাদের কোড থাকবে। প্রথম যে প্রশ্ন হচ্ছে, সফটওয়্যার ওপেন সোর্স শব্দটি কী বোঝায়? বিনামূল্যে উপলব্ধ সোর্স কোড সহ সফটওয়্যার। নাম্বার 2, স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে তৈরি করার ফাইলগুলিকে কী বলে? ওয়ার্কশিট। নাম্বার 3, ওয়েব 2.0কে কোনটি সঠিকভাবে বর্ণনা করা হয়? ইন্টারেক্টিভ এবং সহযোগিতামূলক সামগ্রীর প্ল্যাটফর্ম। নাম্বার 4, শিক্ষায় অনেক ওয়েব 2.0 সরঞ্জাম সাধারণত বৈশিষ্ট্য ব্যবহারকারী তৈরি সামগ্রী। নেক্সট 5 নম্বর যে কোশ্চেন রাখা হয়েছে, উত্তর কোনটি ওয়েব 2.0 বৈশিষ্ট্য নয়? একমুখী যোগাযোগ। নেক্সট নাম্বার 6, শিক্ষায় আইসিটি ব্যবহারের প্রধান উপকারিতা কোনটি? শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি। নাম্বার 7, অনলাইন কুইজ করার কোন প্রক্রিয়া সরঞ্জামটি ব্যবহার করা যেতে পারে? মোডল। নাম্বার 8, TPACK এর ফুল ফর্ম কি? না টেকনোলজিক্যাল, প্যাডাগোগিক্যাল অ্যান্ড কন্টেন্ট নলেজ। নেক্সট নাম্বার 9, ক্লাসরুমে আইসিটি কীভাবে প্যাডাগোগি হিসেবে ব্যবহার করা যেতে পারে? ইন্টারেক্টিভ পাঠ দেওয়ার জন্য। নাম্বার 10, শিক্ষায় ব্যবহৃত একটি ওয়েব 2.0 টুলের উদাহরণ কোনটি? উইকিপিডিয়া। নাম্বার 11, কম্পিউটার নথিতে অনুভূমিক অ্যালাইনমেন্ট পরিবর্তন করা দুটি উপায়। এগুলো সবই, অর্থাৎ ওখানে যে অপশানগুলো থাকবে এইগুলো সবই একটা অপশান থাকবে, সেটা আপনাকে আনসার করতে হবে। নেক্সট 12, একটি স্প্রেডশিটে অক্ষরগুলি এর প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয় কলামস। নাম্বার 13, শিক্ষায় ব্যবহৃত ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যারের উদাহরণ কোনটি? লিব্রে অফিস। নাম্বার 14 বা 14 নম্বর, ওপেন এডুকেশনাল রিসোর্সের অর্থাৎ OECর প্রধান উদ্দেশ্য বিনামূল্যে এবং সহজলভ্য শিক্ষণ সামগ্রী প্রদান। নাম্বার 15 বা 15 নম্বর, সেটা হচ্ছে যে জিমেলের অন্তর্গত হলো গুগল মেল। তারপরে হচ্ছে আপনার 16, ইমেল ঠিকানায় সঠিক গঠনটি হলো name@website.info। নাম্বার 17, নিচের কোনটি ব্লগিং প্ল্যাটফর্ম? অল অফ দিস, অর্থাৎ যেখানে একটা অপশান থাকবে সবগুলো ঠিক করতে হবে। 18, সফটওয়্যার ওপেন সোর্স শব্দটি কী বোঝায়? বিনামূল্যে উপলব্ধ সোর্স কোড সফটওয়্যার। এবং 19 হচ্ছে, ক্লাসরুমে আইসিটি কীভাবে প্যাডাগোগি হিসেবে ব্যবহার করা যেতে পারে? ইন্টারভিউ পাঠ দেওয়ার জন্য প্যাডাগোগি ব্যবহার করা যেতে পারে। তো এবারে আমরা আলোচনা করব SE21। এটা আমি আবারও বলছি, SE21 যারা বাংলা পড়ছেন, হিস্ট্রি পড়ছেন, ইংলিশ পড়ছেন, সোশিওলজি পড়ছেন, প্রত্যেকের একই। তো 11 আলোচনা করে দিয়েছি, এবার 21-এর প্রথম প্রশ্ন, অপদার্থ সমার্থক শব্দটি আত্মসম্মান। নাম্বার 2, সাধারণ অর্থে বিষয়বস্তু লেখার প্রক্রিয়া কোনটি নয়? ব্যবধান বাড়ানো। নাম্বার 3, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভালো পড়ার দক্ষতা সাহায্য করা উপায়গুলি অন্তর্ভুক্ত নয়? যোগাযোগ পড়া ব্যবহার করতে নিরুৎসাহিত করা আবশ্যক। নাম্বার 18, একটি প্রবন্ধ লেখার মৌলিক কাঠামো কোনটি? একটি যুক্তিসম্মতভাবে পরিষ্কার উদ্দেশ্য পরিবেশন করা। নাম্বার 5, অঙ্কন বিষয়ক জ্ঞান কোনটি ব্যবহার্য নয়? নজর তালিকা। নেক্সট হচ্ছে কি নাম্বার 6, প্রুফ ইয়াস
এর তাহার ঠিক 2015 কোনটি? শিক্ষা সুপারিশ কবে দেয়? না উচ্চশিক্ষার সংস্কার পুনর্জীবীকরণের জন্য। নাম্বার 7 দ্রুত পঠন কি? এটি দ্রুত পড়ার ক্ষমতাকে উন্নত করতে ব্যবহার করা হয়। নাম্বার 8 সংক্ষিপ্তকরণ যা নিয়ম দ্বারা সচেতন করা হয় না সেটি হলো কোনটি? প্রশ্ন জিজ্ঞাসা করা। নাম্বার 9 ভালো হাতের লেখার প্রথম ধাপ হলো অক্ষর গঠন। নাম্বার 10 NIEPA ফুল ফর্ম ন্যাশনাল ইনফিউচার অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড administration in a research focal university located in New Dividing. নাম্বার 11 একটি প্রবন্ধের মৌলিক কাঠামো ক্রম বলতে যা বোঝায় তা হলো ইন্ট্রোডাকশন, বডি, মোর প্যারাগ্রাফ ও কনক্লুশন। নাম্বার 12 কোনটি নিয়ম মেনে একটি ভালো বিষয়বস্তু বিকাশের চাবিকাঠিগুলি সংরক্ষণ দেওয়া রয়েছে। নাম্বার 13 সাধারণভাবে বিষয়বস্তু লেখার ক্রম নিম্নলিখিত ধাপ জড়িত আছে, সেটা হচ্ছে প্রো রাইটিং, ডিফেন্ডিং, রিভাইজিং, এডিটিং অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট। ভালো হাতের লেখা মূলত প্রতিফলিত করে লেখকের ব্যক্তিগত শৃঙ্খলা ও স্পষ্টতা। নাম্বার 15 বার্থলিউট বিক্রমানের তিমি গোপনীয়তা রয়েছে, অনুকরণ দক্ষতা সহকারে হস্তচালন এবং ব্যাখ্যা। তো যেহেতু এই GSE 21 পেপারটা হাতের অক্ষর খুবই খারাপ এসেছে, তাই জন্য পরিষ্কারভাবে পড়া গেল না। তো আপনারা একটু স্ক্রিনশট করে নিয়ে একটু দেখে নেবেন, একটু যাচাই করে নিয়ে পরীক্ষা দেন আপনাদের সুবিধার্থে, তাই এই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। অবশ্যই এগুলো একটু দেখে নেন। আর নতুন কোনো ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।